আপনি এত বেশি পরিমাণ সওয়াব অর্জন করতে পারবেন, নেকি অর্জন করতে পারবেন, বাকি 11টা মাস ইচ্ছা করলেই আপনি এত পরিমাণ সওয়াব নেকি অর্জন করা সম্ভব না। কেননা আমি কয়েকটা হাদিস বললে আপনারা বুঝতে পারবেন। 1 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, ইযা জাআ রমাদানা, যখন রমজান মাস আসে তাহলে শুনো, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতের দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ। কি খুলে দেয় বাবা? জান্নাতের দরওয়াজা খুলে দেয়। তারপরে আল্লাহ নবী বলেন, ওয়াগুলিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ করে দেন। একদিকে জান্নাতের দরজা খোলা হয়, অন্যদিকে রমজান মাস যখন আসে জাহান্নামের দরজা কি করা হয়? বন্ধ করা হয়। 3 নাম্বার হচ্ছে ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আল্লাহর নবী বলেন শয়তানকে রমজান মাসে শিকল দ্বারা বন্দী করা হয়। আল্লাহু আকবার বলেন। মানে 11টা মাস শয়তান বন্দী থাকে না, আমাকে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য ওপেনলি ঘোরাফেরা কি চলাফেরা করে। কিন্তু রমজান মাসের বরকতে, রমজান মাসের শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ পাক আল্লাহর বান্দা যেন এই মাসটা ইবাদতে কাটিয়ে দিতে পারে, যেন সঠিকভাবে রোজা রাখতে পারে, সঠিকভাবে রমজানের হক আদায় করতে পারে, তারাবির নামাজ পড়তে পারে, সেই জন্য আল্লাহ তাআলা রমজান মাসে কি করেন? শয়তানকে শিকল দ্বারা বন্দী করেন। কি দ্বারা বলো? শিকল দ্বারা বন্দী করেন। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো দেখি কিছু মানুষ আছে যারা রমজান আইলে শয়তান এরা আরো বাইরে যাবে, আছে কিনা নাই? এরকম আছে কিনা নাই? এক পাড়ার মধ্যে মানুষ হলো 80 জন, 70 জনের রোজা রাখে, 10 জন আছে প্রকাশ্যে বিড়ি টানে, আছে কিনা নাই? মানিকপুরে মনে হয় এরকম মুসলমান নাই, না আছে বাবা? আছে। বয়স সবাই রোজা রাখে, হেবারের বয়স 28, তারা প্রকাশ্যে কি টানে? বিড়ি টানে, আছে কিনা নাই? হোটেলের মধ্যে পর্দা লাগাই দেয়। তো মাঝে মধ্যে যখন পর্দা গিয়ে তুলি দেখি মানিকপুরে রহিম আলী বয়ে বয়ে কিনা খায়, ভাত খায়। কিরে আল্লাহ তো কইছে যে শয়তানকে কিনা করে বন্দী করে রাখে, এবার যে শয়তানে আশ্বাস না, কারণটা কিনা? এর কারণটা হইল যে রমজান আসার আগে রমজানের যে প্রস্তুতি এটা সে নেয় নাই। সেই জন্য একটা গ্রাম্য একটা প্রবাদ আছে যে অভ্যাস মানুষের দাস হয়ে যায়। অভ্যাস মানুষের দাস হয়ে যায়। আপনি যখন প্রতিদিন একটা কাজ করবেন দেখবেন এটা একটা দাসে পরিণত হয়ে যায়। যেমন উদাহরণ দিই, আমার কথা গিয়া টেস্ট করার জন্য প্রতিদিন এক টাইমে ঘুমাইবেন। ও টাইমে? এক টাইমে। দেখবেন 1 মাস যখন এক টাইমে ঘুমাইবেন, পরের মাসও আর আপনি ঘুমাইবেন লেগে ওষুধ কেমন লাগতো না। এই সময়টা যখন আইব তখন আপনি সিগনাল দিবেন যে এখন আমার টাইম হয়েছে, কথা ঠিক কিনা? অভ্যাস মানুষের কি হয় বাবা? দাস হয়ে যায়। বেড়া 11টা মাস সদাই করতে 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 রমজানের সামনে আইছে, এটার কোনো খবর নাই, এরপরে আবার সদাই ছাড়ছে না। তো শয়তান হয় একটা আমার কথা বল যে আমার তো আল্লাহ বন্দী করে রাখবো রমজান মাস, কিন্তু তুই এমন পর্যায়ের শয়তান হয়ে গেছিস, আমি যদি বন্দী হয়ে যাই গা, কিন্তু তোর গাড়ির মধ্যে আমি এমন ভাবে সওয়ার হইছি, আমি গেলি আমার কাজটা তুই আদায় করতে পারবি, কথা বলুন ঠিক কিনা? এটা নে বাবা, রমজান মাস হচ্ছে এমন শ্রেষ্ঠত্বের মাস, শয়তানকে শিকল দ্বারা বন্দী করা হয়। অতএব যেন শয়তান যেহেতু বন্দী, এবার আমরা ইবাদত বেশি করতে পারবো। সেই জন্য আমরা রমজান আসার আগে 2-1 মাস আগ থেকে রমজানের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। যদি না নেন, শয়তান বন্দী থাকলেও শয়তানি যাইতো না। সম্মানিত হাজির, একটা হাদিস বলি, চমৎকার হাদিস শুনেন, কেন আমরা রমজানের প্রস্তুতি নিব। আল্লাহ নবী বলেন যে রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে, কি ইবাদত বাবা? নফল ইবাদত। আমি টান দিব, আগে আমি কথাটা গুছায় তুলি, তারপরে টান দিলেও কথাগুলো বুঝবেন, কথা ঠিক কিনা? কেউ যদি একটা নফল ইবাদত করে, তাহলে আল্লাহ নবী বলেন অন্য 11টা মাসে ফরজ ইবাদত করলে যে সওয়াব হয়, রমজানে নফল ইবাদত করলে সেই সওয়াব হয়। তারপরে আল্লাহ নবী বলেন কেউ যদি একটা ফরজ ইবাদত পালন করে রমজান মাস, আগে ছিল নফল, এখন বলতেছে কেউ যদি রমজান মাসে একটা ফরজ ইবাদত করে, অন্য 11টা মাসে 70টা ফরজ ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ তাআলা রমজান মাসে একটা ফরজ ইবাদত করার কারণে সেই সওয়াব আমার আপনার আমলনামায় দিয়ে দেন। আল্লাহু আকবার বলতেন না? আরে বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহর নবী বলেন
মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোরআনের কোন একটা অক্ষর যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, তাহলে আমার আল্লাহ তার আমলনামায় গো 10টি নেকি দিয়ে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী বলেন, হে উম্মতেরা শুনো, রমজান মাসে কেউ যদি গো একটি অক্ষর তেলাওয়াত করে, বলে 10টা নেকি আমলনামার মধ্যে জমা হয় না। বলবেন হুজুর তাহলে কয়টা জমা হয়? বলে রমজানের ফজিলতের কারণে, রমজানের শ্রেষ্ঠত্বের কারণে আমার আল্লাহ আমলনামার মধ্যে একটি অক্ষর তেলাওয়াত করলে 70টা নেকি দিয়ে দেয়। বলে 70 তো 70 থাকে না, ইদাইফু লিমান ইয়াশা, 70 থেকে 700 হয়ে যায়। 700 থেকে আল্লাহ বলেন আমি যে কত বাড়িয়ে দেই এটা একমাত্র আমি জানি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, রমজান মাস হচ্ছে নেকি অর্জন করার মাস, রমজান মাস হচ্ছে সওয়াব অর্জন করার মাস। এই জন্য দেখবেন বুদ্ধিমান কৃষক যিনি, উনি জানে গো কোন মৌসুমে কোন সিজনে কোন কৃষি লাগাইলে লাভবান হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আগ থেকে সে প্রস্তুতি গ্রহণ করে। কোন ভালো বুদ্ধিমান যিনি, বুদ্ধিমান ব্যবসায়ী যিনি, উনি জানে গো কোন সময় ব্যবসা দিলে, দোকান খুললে ব্যবসা ভালো হবে, কোন জায়গায় দোকান দিলে ব্যবসা ভালো চলবে। এই জন্য দেখবেন আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করে। ব্যবসায়ী যদি কেউ এখানে থেকে থাকেন, আপনারা আমার কথা বুঝবেন। বলেন আমি যে কথাটা বলছি সঠিক না বেঠিক? আরো জোরে বলেন সঠিক নাকি বেঠিক? আল্লাহর কসম করে বলি বাবা, বুদ্ধিমান মুমিন যিনি, বুদ্ধিমান মুমিন ব্যক্তি যিনি, তিনি জানেন রমজান মাসে ইবাদত করে যে সওয়াব অর্জন করতে পারবে, ইচ্ছে করলেই বাকি 11টা মাসে সে ইবাদত করে সে সওয়াব অর্জন করতে পারবে না। সেই জন্য রমজান আসার আগে আগে রজব থেকে প্রস্তুতি শুরু করে দেয়, শাবান মাস থেকে আপনার প্রস্তুতি শুরু করে দেয়, যেন রমজানের একটা মুহূর্ত ইবাদতের বাহিরে না কাটায়। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। বলেন আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু, শাফায়াতের কান্দারি, শাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আরশের নিচে সিজদায় পড়ে উম্মতি বলি কাঁদিবে নজর। আল্লাহু আকবার বলে। আরশের নিচে সিজদায় পড়ে উম্মতি বলি কাঁদিবে নজরে। আরে মাফ করে দাও ও গো আল্লাহ, মাফ করে দাও উম্মত গুনাহগার ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আরে শাফায়াতের কান্দারি, শাফায়াতের মদিনা ওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী, আমার প্যারা মুস্তাফা নবী। নবীজি আমার কাবারি কাবা, নবীজি আদম সফির বাবা। আর জারিও সিলাতে সৃষ্টি হয় তামাম, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ জবান খুলে। আরে শাফায়াতের কান্দারি, শাফায়াতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আরে বন্ধু গভীর মনোযোগ, আরেকটি চমৎকার হাদিস বলবো। এই হাদিস কেন শুনলে আপনারা বুঝতে পারবেন কেন রমজানের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার, হাদিস থেকে আমরা পাইলাম নবীজি বলেন জিবরিল আমিন একবার 3টা বদদুয়া করছে। কয়টা বদদুয়া বাবা? বন্ধু জিবরিল
এমন দোয়া করছে, আমার নবীজি সেই দোয়াকে সমর্থন জানাইয়া নবী বললেন আমিন। আল্লাহকে বললেন, আল্লাহ জিবরিল আমিন যে দোয়া করছে এই দোয়া যেন কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এবার মানিকপুরের মুসলমানদের কাছে আমার একটা প্রশ্ন, বাবা আপনারা উত্তর দিবেন। জিবরিল আমিন হচ্ছে সমস্ত ফেরেশতাদের